যুক্তরাষ্ট্রে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত জানাতে লোটে নিউ ইয়র্ক প্যালেসের সামনে আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত যে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আজকের যে মূল বিতর্ক শুরু হয়েছে আজকে সকাল থেকেই। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে এই বিতর্ক শুরু হয়। আজকের দিনভর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের সভায় যোগ দিয়েছেন, দেখা করেছেন 3 দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এবং একটু আগে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রধানমন্ত্রীর আবাসস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেস, তার সামনে থেকে এখন আমি বলছি, ঠিক সেই মুহূর্তে হোটেলের মধ্যে তিনি প্রবেশ করেছেন। অর্থাৎ তিনি জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে তিনি তার আবাসস্থলে ফেরত এসেছেন। তবে নৈশভোজের যে জো বাইডেনের সাথে সাক্ষাৎ হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তুমি কেবলমাত্র এই হোটেলে প্রবেশ করেছেন। তবে তার আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তিনি আমাদেরকে জানিয়েছেন আজকের দিনভর প্রধানমন্ত্রীর নানা কর্মসূচি নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছে, অর্থাৎ একটি ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রায় 60টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। এর মধ্যে তিনি 3 রাষ্ট্রপ্রধান, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের সঙ্গে, ডেনমার্কের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে শ্রীলঙ্কা কলম্বো দ্বিপাক্ষিক আলোচনা এবং সেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে আমাদেরকে অবহিত করেছেন। তবে আজকে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে মূল বিতর্কের আজকের দিনে প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘে ভাষণ দিয়েছেন এবং তিনি তার ভাষণে ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে বিষয়টি, সেই বিষয়টি তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন এবং ইউক্রেন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি তিনি আবারও এই জাতিসংঘের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। যেটি বলতে যাচ্ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় আগে হোয়াইট হাউসের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে তিনি এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি এই হোটেলে প্রবেশ করেছেন। তবে আমরা প্রশ্ন করেছিলাম পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে যে তিনি এই যে নৈশভোজ হয়ে গেল সেই নৈশভোজ সম্পর্কে তার কাছে কোনো তথ্য আছে কিনা। তবে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি সেই বিষয়ে সবিস্তারে কিছু জানেন না, তিনি জানলে আমাদেরকে জানাবেন, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী আজকে যে একটি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারালে তিনি বক্তব্য রেখেছেন, অর্থাৎ ভৌত অবকাঠামো ফাইন্যান্সিয়াল যে এক্সপ্রেস বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ সহ উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর জন্য একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন। সেখানে তিনি 5টি প্রস্তাবনা তুলে ধরেছেন। অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক যে সংকট চলছে সেই সংকট মোকাবেলায় তিনি 5 দফা প্রস্তাব তুলেছেন এবং সেই প্রস্তাবটি কিন্তু সেই গোল টেবিল বৈঠকে বেশ প্রশংসিত হয়েছে বলে এমনটাই আমরা জানতে পেরেছি পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের কর্মসূচিও রয়েছে এবং দিনের সকালেই তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে অংশগ্রহণ করবেন। একই সাথে জাতিসংঘেও প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি উল্লেখযোগ্য বৈঠক রয়েছে এবং সেই উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে তিনি অংশ নেবেন এবং আগামী 22 তারিখ অর্থাৎ 22 তারিখে তিনি জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন এবং একই দিন অর্থাৎ 22 তারিখ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন যারা রয়েছেন নেতৃবৃন্দ, তাদের পক্ষ থেকে যে একটি সংবর্ধনা, সেই সংবর্ধনায় তিনি যোগ দেবেন এবং সেখানে তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংবর্ধনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে তার দলীয় নেতাকর্মী অর্থাৎ যুক্তরাষ্ট্র বা প্রবাসী যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে তিনি একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তাদের দলীয় নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের প্রধানমন্ত্রীর আজকের যে সফর, সেই সফরের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।